আমরা এখন দক্ষিণের পথে দিগন্ত জোড়া অরণ্যের মাঝে মাকিরিতারে নামের এক গ্রামে যাচ্ছি। এটি এক বিচ্ছিন্ন জনপদ, চারপাশে শুধু গহীন বন, আর তার মাঝেই একটি খোলা প্রান্তর। নদীপথে ১ ঘন্টা যাত্রার পর আমরা পরিচিত হলাম সানেমাদের সঙ্গে। তারা মূলত যাযাবর, যারা কোনো এক সময় ইয়োনোমামিদের থেকে আলাদা হয়ে গিয়েছে। যদিও তাদের পূর্বপুরুষ এক, কিন্তু ভাষার বিভাজন এত পুরনো যে আজ তারা একে অপরের ভাষাই বোঝে না। তবে জীবনযাত্রা একদম একই রকম। সানেমারা বনে থাকে, বনের খাদ্য খায়, বনের সঙ্গেই বেঁচে থাকে। যখন কোনো অঞ্চলে শিকার কমে যায় তখন তারা পাড়ি জমায় নতুন অঞ্চলে। তাদের মূল শিকার হলো টাপির ও বন্য শূকর। তাদের বসবাসও আকর্ষণীয়। বড় খোলামেলা ঘর, যার দেয়াল কখনো বাঁশের, কখনো কাদামাটির। তালপাতার ছাউনির নিচে ঝুলে থাকে দোলনা, যেখানে তারা ঘুমায়। আর ঘরের মাঝখানে জ্বলে একটি চিরন্তন আগুন। সানেমার নারীরা শুধু ঘর সামলায় না, তারা জমিতে চাষ করে, বন থেকে কাঠ ও ফল সংগ্রহ করে, রান্না করে, সন্তান লালন পালন করে। তারা চাষ করে কলা ও মেনিয়ক। এই মেনিয়ক তাদের প্রধান খাবার, যা থেকে তৈরি হয় ট্যাপিওকা। কিন্তু এটি প্রস্তুত করাও সহজ নয়। এর রস বিষাক্ত, যা না বের করলে এটি মৃত্যুর কারণ হতে পারে। মেনিয়ক থেকে বিষাক্ত রস বের করার জন্য তারা এক বিশেষ ধরনের ছুরি ব্যবহার করে, যার নাম সেউকান। এই কাজটি সাধারণত বয়স্ক লোকেরা করে থাকেন, কারণ এর জন্য প্রচুর ধৈর্য আর মনোযোগের প্রয়োজন। তারা তামাকের প্রতি আসক্ত। পুরুষ ও নারী উভয়ই মুখে বড়সড় একখণ্ড তামাক রেখে চিবায়, যা শুধু নেশার জন্য নয়, বরং শরীরের লবণের চাহিদা পূরণ করে। তাদের খাদ্যে লবণের অভাব এত প্রকট যে অনেক সময়, বিশেষ করে গর্ভবতী নারীরা, নদীর তীর থেকে মাটি খেয়ে সেই চাহিদা পূরণ করে। তারা সবকিছু ভাগাভাগি করে খায়, এমনকি তামাকের বলও একে অপরের মুখ থেকে মুখে সরিয়ে দেয়। যখন ট্যাপিওকার বিষাক্ত রস বের হয়ে যায়, তখন তা রুটি তৈরির জন্য প্রস্তুত হয়। তারা এটি ধাতব পাতে ভেজে তৈরি করে সমতল রুটি, যা দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। কঠিন পরিবেশেও এটি তাদের জীবন বাঁচানোর অস্ত্র।